ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন 16টি কলম দিয়ে 4 বেডরুমের বাড়ির ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এই বিল্ডিংটা এতটুকু কাজের জন্য কত টাকা খরচ হয়েছে এবং কত কেজি রডের প্রয়োজন হয়েছে আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখে যাবেন এবং আমরা ফাউন্ডেশনটা কিভাবে করেছি আপনারা কথাগুলো শুনে যাবেন। আমাদের এই যে বিল্ডিংটা দেখছেন 4 তলা ভবনের এই বিল্ডিং এর কাজগুলো করা হচ্ছে। আমরা বিল্ডিংটার দৈর্ঘ্য দিয়েছি 39, প্রস্থ দিয়েছি 34, ছাদের স্কোয়ার আছে 1362 এবং জমি লেগেছে 3.5 শতক। 3.5 শতক জায়গার মধ্যে আমরা এই বিল্ডিং এর প্ল্যানটি করেছি। এর ভিতরে আছে 4টে বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন এবং সিঁড়ি রুম, ডাইনিং স্পেস অসংখ্য মানের। এবং বিল্ডিংটার পুরো ভিডিও আপনারা পাবেন। এই বিল্ডিংটা টোটাল একবারে উঠবে দোতলা এবং বিল্ডিংটার সামনের সাইড আপনারা ডিজাইনগুলো ফলো করবেন। পুরো কাজ কমপ্লিট হলে আমি আপনাদের মাধ্যমে ভিডিওটি তুলে ধরব। যাই হোক, বিল্ডিংটার কাজ করা হচ্ছে এবং কাজগুলো কিভাবে করা হচ্ছে সেই বিষয় নিয়ে আপনারা ভিডিওটি শুনবেন। প্রতিটা রুমের সাইজ দিয়ে আছে 14 ফিট বাই 12 ফিট এবং আমরা ফাউন্ডেশনটা কিভাবে করেছি আমি এর আগেও আপনাদের পার্ট ভিডিওর মাধ্যমে দিয়েছি। এই বিল্ডিংয়ের ফাউন্ডেশনটা ব্যাসগুলো খোঁচা হয়েছে চতুর্পাশে 5 ফিট বাই 5 ফিট, মাঝখানে 4 টেপ কলমের ব্যাস খোঁচা হয়েছে 6 ফিট বাই 6 ফিট এবং ভিট বালি ইউজ করা হয়েছে 1 ফিট। প্রতিটা ব্যাসে করা হয়েছে সিসি ঢালাই এবং সিমেন্টের ব্লক কেটে ব্যাসের নিচেই ব্যবহার করা হয়েছে। 16 মিলি রডের কাজগুলো করা হয়েছে এবং ব্যাসের রডগুলো দেওয়া হয়েছে মাটাম। গ্রেড বিমের রডের এবং গ্রেড বিমের হাইট করা হয়েছে 10 বাই 15। আপনারা ফাউন্ডেশনের কাজগুলো করতে গেলে ঠিক এভাবে এবং এই ধরনের কাজগুলো করবেন। আমাদের এখানে কলমের সাইজগুলো করা হয়েছে 12 বাই 12। আপনারা চাইলে এভাবে 4তলা ভবনের কাজগুলো করতে পারবেন। প্রতিটা কলমে রড ইউজ করা হয়েছে 6 পিস এবং গ্রেড বিমে দেওয়া হয়েছে 7 পিস টপ বাদে। এবং আমাদের এই বিল্ডিংয়ের কলমগুলো কিভাবে ঢালাই করছি আপনারা ফলো করুন। আপনারা প্রতিটা কলম ঢালাই করার আগে পাতলা করে গ্রাটিংটা ব্যবহার করবেন এবং কিকার করে নিলে ভালো হয়। যদি কিকারগুলো না করেন তাহলে প্রতিটা কলমের গোড়াগুলো সুন্দরভাবে বেঁধে নেবেন যাতে আপনার পানির রসটা কলমের গোড়াতে না বেয়ে যায়। কি ইউনিটটা যদি থেকে যায় তাহলে বিল্ডিংয়ের কলমের সৌন্দর্য ফিরে আসবে এবং আপনারা কাজটি ফলো করুন। কলমগুলো ঢালাই করছে 2 মিটার বাদে এবং কলমগুলো করা হয়েছে আপনারা কাজটি দেখুন। অনেকে প্রশ্ন করেন 2 মিটার ব্যবহার করলে কলমগুলো সুন্দর হয়। হ্যাঁ, এটা সত্যি। তারপরও যদি নিজের দক্ষতা এবং সুন্দর ট্যালেন্ট করে কাজগুলো করা হয় তাহলেও কলমগুলো সুন্দর হয়, যেমনটি আমাদের কলমগুলো করা হয়েছে। আপনারা ঢালাইয়ের কলমের মালগুলো অতিরিক্ত নরম সুন্দর করে মিশল করে নিয়ে আপনারা ঢালাইগুলো করবেন। আমরা কড়াই বাদে বালতিতে ঢালাই করতেছি, আপনারা কাজটি দেখুন। এবং আপনারা এই বিল্ডিংয়ের টোটাল ভিডিওটা পুরোপুরি পেয়ে যাবেন। সুন্দর মানের 2 তলা কমপ্লিট করব ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে। এবং এই বিল্ডিংটার টোটাল প্রতিটা কলম ব্যাসের রডের প্রয়োজন হয়েছে